ভয়াবহ বন্যার কবলে দেশের 11টি জেলা। এসব জেলায় সরকারি হিসাবে এখনও পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 50 লাখ। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অবস্থা সবচেয়ে ভয়াবহ। এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নেই। আছে খাবার ও পানীয় জলের সংকট। দুর্গম অনেক এলাকায় উদ্ধার ও ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেনি। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে বন্যা কবলিত মানুষের দিনরাত্রি। তবে আর বৃষ্টি না হওয়ায় ধীরগতিতে নামতে শুরু করেছে বন্যার পানি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। আকস্মিক ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের পূর্বাঞ্চলের 11 জেলা। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের ফেনী পর্যন্ত রেকর্ড ভাঙা বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় হতবিহ্বল লাখ লাখ মানুষ। বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে বেশি ক্ষতির মুখে পড়ে ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজী। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে যায় লোকালয়। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার বহু মানুষ বাসাবাড়ির ছাদ, উঁচু রাস্তায় ও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তাদের দিনরাত্রি কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাটও ডুবে আছে। দুর্গত এলাকায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় অসহায় অবস্থায় বন্যা কবলিত এলাকার মানুষ। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। বিপদসীমার উপরেই রয়েছে বেশ কিছু নদীর পানি। বাড়িঘরে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছে মানুষ। কুমিল্লার গোমতী নদীর পানিও নামতে শুরু করেছে। গত কয়েকদিনে ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমার 134 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় গোমতীর পানি। এর আগে কখনো গোমতী এত পানি ধারণ করেনি। নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার বহু এলাকা। গত 24 ঘণ্টায় গোমতী নদীর পানি 80 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার ওপরে রয়েছে। জেলার 7 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় পানি স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে। চট্টগ্রামের 10 উপজেলায় 2.5 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীরগতিতে পানি নামছে। আশ্রয়কেন্দ্র থেকে কিছু মানুষ বাড়িতে ফিরছেন। তবে নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এখনও জলমগ্ন। জেলা সদরের সাথে কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার অনেক স্থানে যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। হবিগঞ্জেও ধীরগতিতে নামছে খোয়াই নদীর পানি। তবে এখনও প্লাবিত জেলার 16টি ইউনিয়নের নিম্নাঞ্চল। রাস্তাঘাটও তলিয়েছে পানির নিচে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।